নমস্কার, আমি সৌরভ। অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত বেশ কিছু আপডেট বিষয়, বেশ কিছু আপডেট খবর নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ 19 ডিসেম্বর মঙ্গলবার। গতকাল 18 ডিসেম্বর অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত কি কার্যাবলী হয়েছে এবং আগামী দিন কি কাজ হতে পারে, এই সব কিছুই থাকছে আজকে আমাদের এই ভিডিওতে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই আগামী দিন এই ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে পারেন। অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত 2023 সালের জন্য শেষ সুযোগ হচ্ছে এই সপ্তাহটা। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রত্যেকেই হয়তো এই বিষয়টা অবগত হয়ে গেছেন যে এই সপ্তাহে যদি অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত কার্যাবলী সম্পূর্ণ না হয় তাহলে 2023 সালের জন্য কিন্তু আর হবে না। এমনকি 2023 সালের প্রথম শেষ সপ্তাহে যদি না হয়, প্রথম 2 সপ্তাহ প্রায় 15 তারিখ পর্যন্ত কোনো কাজ বা কোনো নতুন খবর আপনারা পাবেন না। এই বিষয়টি কিন্তু ইতিমধ্যেই আপনাদের জানিয়ে দিয়েছি। এখন বক্তব্য হচ্ছে গতকাল 18 তারিখ অর্থাৎ সোমবার অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত কি ঘটনা ঘটলো। অনেকেই প্রশ্ন করেন বা অনেকেই জিজ্ঞেস করেন, দাদা আগামী গতকাল কি হয়েছে জানান। সেই জন্য আমি প্রত্যেক দিন একটি করে ভিডিও নিয়ে উপস্থাপন করি আপনাদের সামনে যতটা পারি। দেখুন, প্রত্যেক দিন হয়তো নতুন খবর কিছু থাকে না, কিন্তু কি হলো বা কি হলো না, কারণ এই সপ্তাহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সপ্তাহ। আগামী সপ্তাহ থেকে ক্রিসমাসের ছুটি পড়ে যাচ্ছে, বিভিন্ন রকমের কিন্তু ছুটিগুলো চলবে 1 জানুয়ারি পর্যন্ত। সুতরাং এই সপ্তাহে অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত কি হবে না হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আপনাদের কাছে। বলতে গেলে গতকাল অর্থাৎ সোমবার সপ্তাহের প্রথম দিনই অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত সেইভাবে কোনো পদক্ষেপই কিন্তু হয়নি। হ্যাঁ বন্ধুরা, যেটা সত্যি সেটা বলতেই হবে, কোনো রকম কোনো খবর পাইনি হলেও আপনারা অবশ্যই সেগুলি জানতে পারবেন, প্রকাশ পাবে, কিন্তু কোনো রকম কোনো খবরই কিন্তু আমরা পাইনি বা সেইভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, এটাই বলা বাহুল্য। অর্গানাইজার শিক্ষক নিয়োগ যে হবে সেটা আপনারা যেমন জানেন আমিও জানি, কিন্তু প্রতিদিন যেভাবে প্রতিনিয়ত এই বিষয়টা নিয়ে অবহেলা করা হচ্ছে এটা থেকে হয়তো কিছুটা হলেও আমাদের খারাপ লাগে। অর্গানাইজার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে এই অবহেলা তা আমাদের অনেক ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে দেয়। তবে এইটুকু আপনাকে বলতে পারি যে এই নিয়োগ আমার নলেজ অনুযায়ী অবশ্যই আপনারা পাবেন। এখন এই নিয়োগ এবছর দেবে, 2024-এ দেবে না 2028-এ দেবে এটা কিন্তু স্থির করে এখনো কেউ বলতে পারবে না। কিন্তু সরকারি বিষয় যেহেতু, সুপ্রিম কোর্টের বিষয় যেহেতু, যারা ধৈর্য ধরে আছেন তারা অতি অবশ্যই অপেক্ষা করুন। অর্গানাইজার শিক্ষক নিয়োগ কিন্তু আপনাদের জন্য অবশ্যই হবে। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা কিন্তু প্রতিনিয়ত ধৈর্য হারা হয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু অস্বাভাবিক নয়, এটাই স্বাভাবিক। তবুও তাদের এই ধৈর্য ধারণ করতেই হবে, কারণ যে সমস্যার মধ্যে রয়েছে এই নিয়োগ প্রক্রিয়া, সেই সমস্যা যতদিন না সমাধান হচ্ছে হয়তো কোনো পদক্ষেপই এগোবে না। সুতরাং যে যা করছেন করুন, চাকরির চেষ্টা, কর্মের চেষ্টা অবশ্যই করুন, কিন্তু এটা তো আপনার একটা অতিরিক্ত সুযোগ হয়ে আছে। সুতরাং অর্গানাইজার শিক্ষক নিয়োগের এই প্রচেষ্টা আপনাকে অবশ্যই পাশ করতে হবে। তাই আপনাদের উদ্দেশ্যে বলি, একটু ধৈর্য ধারণ করুন। আগামী দিন আপনি অবশ্যই কোনো না কোনো ভালো ফল লাভ করবেন। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা এই শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলিকে
ভালো চোখে নেন না। তাদের বক্তব্য অনুযায়ী যে আদৌ হয়তো এই শিক্ষক নিয়োগ হবে না, কিন্তু সেই বিষয়টি আমি 100% ভাবে আপনাদের বলছি না, কারণ যেহেতু সুপ্রিম কোর্টের বিষয় আমি প্রচণ্ড পরিমাণে আশাবাদী আগামী দিন অর্গানাইজার শিক্ষক নিয়োগ অবশ্যই হবে। সুতরাং আমি আপনাদেরকেও বলবো আশাবাদী থাকুন, কারণ নিয়োগ প্রক্রিয়া অবশ্যই দেওয়া উচিত। এবার সেই নিয়োগ কিছুটা লেট হবে কি খুবই দ্রুত হবে সেই বিষয়টা কিন্তু পরের কথা, কারণ নিয়োগ সংক্রান্ত যা যা পদক্ষেপগুলো আছে সব পদক্ষেপগুলোই একটির পর একটি কিন্তু হতে চলেছে বা হচ্ছে, কিন্তু আলটিমেটলি কোনো প্রকার নোটিফিকেশন না আসার জন্য এই নিয়োগটা কিন্তু একেবারেই স্টপ হয়ে আছে। সর্বমোট একটি কথা আমি আপনাদের সামনে বলতে পারি যে হয়তো সময় ব্যয় হচ্ছে, কিন্তু এই নিয়োগ কিন্তু বন্ধ হয়নি। তবে অনেকেই কিন্তু একটি মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন, অনেকেই বলছেন যে সুপ্রিম কোর্টের রায় থাকলেও এই নিয়োগ নাকি আর কোনো দিন হবে না। তবে আমার বক্তব্য অনুযায়ী যে নিয়োগ হবে এবং সেটা হয়তো সময় সাপেক্ষ বিষয়, কিছু কোর্টের জটিলতার জন্য এই সব বিষয়গুলো যেমন ডিলে হচ্ছে, আগামী দিন এই সমস্ত সমস্যা থেকে সমাধান পাওয়ারও পথ রয়েছে। সর্বমোট মিলিয়ে এই কথাগুলোই বলতে পারি যে আগামী দিন আপনাদের অর্গানাইজার শিক্ষক নিয়োগ কিন্তু হবে, এবং সেই শিক্ষক যখন নিয়োগ হবে যারা সঠিক অর্গানাইজার রয়েছেন, যারা হয়তো বয়স পার হয়ে যাচ্ছে, কিন্তু তাদের কিন্তু নিয়োগ সরকারকে অবশ্যই দিতে হবে এবং সরকার অবশ্যই এই নিয়োগ কিন্তু আটকাতে পারবে না। হয়তো 2-4 বছর যেমন লেট করেছে, আরও 2-4টে দিন লেট হতে পারে, কিন্তু আলটিমেটলি সরকারকে এই নিয়োগের পথেই আসতে হবে। আর যদি না আসে তখন বৃহত্তর কোনো কিছু আন্দোলন হতে পারে বা পরিবর্তন মানে হতেই পারে, আগামী আবার নতুন কোনো কেসও হতে পারে যেহেতু নিয়োগ দেওয়া হচ্ছে না। তবে যেহেতু নিয়োগের ডিলে হচ্ছে, যাদের বয়স পার হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে একটি খবর হতে পারে যে পরিমাণ তার মাইনের বেতন সেইগুলো একত্রিত হয়ে হয়তো পরবর্তীকালে আপনি পেয়ে যেতে পারেন, কারণ কোর্ট কেসের ক্ষেত্রে এই জিনিসগুলি কিন্তু হয়। যাদের দেরি হয় তারা কিন্তু একেবারে মোট বেতন কিন্তু ফেরত পান। তো আজকের বিষয়টি এটাই ছিল। আশা করি আপনাদের বিষয়টি বুঝতে কোনো অসুবিধা হয়নি, এবং আগামী দিন যদি আপনারা আরও এই বিষয়গুলিকে নিয়ে জানতে চান অতি অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে পারেন। আর আপনার মূল্যবান বক্তব্য আমাদের চ্যানেলের জন্য কাম্য। সুতরাং আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের যা যা মতামত আছে অবশ্যই লিখে জানান। প্রত্যেকের জন্য, শুধুমাত্র চ্যানেল নয়, আপনাদের কাছে যা যা খবর আছে জানান, ফলে আমরা সবাই কিন্তু বিষয়গুলি জানতে পারবো। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রত্যেককে ভালো রাখবেন। নমস্কার।